আজকেও গাড়ি বের করতে অনেক লেট হয়েছে, 10:30 বাজে। তো গাড়ি বের করে গাড়ি খুঁজতেছিলাম, মেন রোডের খাবে গাড়ি খুঁজতেছিলাম, তখনই যাত্রী এসেছে, রেডি যাইব। ভাই দেখে ঘোরায়ও রাজপুর বাজারে এসে বসছি। আগে পিছিয়ে দেখা নাই, ফাঁস করে ঢুকাই দেয় গাড়ি। শিকারিপাড়া ব্রিজ, এই ব্রিজটা দিনের বেলা কেমন দেখা যায়, সন্ধ্যা হইলে জমজমাট হয়ে ওঠে এই ব্রিজটা। গাড়ি কীভাবে যায় ওরা। রবিবার চলে আসলাম। তারা মিষ্টি কিনতে গেছে, এখানে নামে নাই, তারা ভিক্ষা যাইব। তো আমার গাড়ি নিয়ে যাবো, ভালো হইলো। ওইখানে যাবো, ওইখান থেকে আস্তে আস্তে দেখি কয় টাকা হয়, আর তারা কয় টাকা দেয়, সাথেই থাকুন, দেখতে থাকুন। তাহলে আমরা অলরেডি মানিকগঞ্জে ঢুকে এসেছি। এখান থেকে মানিকগঞ্জ শুরু? ও আমি তো জানতামই না। মানিকগঞ্জের এরিয়া, মানিকগঞ্জের এরিয়া। যাই কিনে বরকাটা একটু টান দে। মারা গেল না, এখনো চাক্কায় চলতেছে। এটা গোপালখালী বাজার। এই যে আমরা গোমখড়ি বাজারে চলে আসছি। দেখি এখানে আইল্যান্ড থাকতে পারে। আমার একটাই ভয়, আইল্যান্ড ভয়, আর কিছু না। রাস্তায়, নতুন রাস্তায় ঢুকলে, আর যে রাস্তা আমার জানাশোনা, ওই যে রাস্তাটা আরামসে জানি কোন জায়গায় আইল্যান্ড থাকবো, কোন জায়গায় নাই। নতুন একটা রাস্তায় ঢুকলাম, এরকম রাস্তা রে, লাগে না মোড় আছে। গাড়ি নিয়ে গেছি, আর যদি পিক আপ করে তাহলে আপনার আই যেতেন, এই যে ভাঙ্গা দেখছেন, এই যে পুরো এমনি ভাঙ্গে বাইরে গেছিল। এ জায়গা ভাঙ্গা, তারপর ভাঙ্গা সামনে সমস্যা নাই ভাঙ্গা। এসি কোন জায়গা থেকে একটা গাড়ি যাইব? হ্যাঁ তাই তো গেলাম, এটা বন্ধ আসলে পাইছি। মানে ভিতর রাস্তা দাঁড়িয়েছি। ওই যে নয়ার কৌসার মোড় না, কৌসার ঠেলো ব্যান নয়ার বাজার, এই সামনে এটা নয়ারহাটের বাজার, বড় বাজার, যেটা সবাই করে কাকা একটু দেখে টিভিতে আয়া বয়ে গেছে কাকা। যত কাঠ ইয়ের আপনি কুয়া সব কাঠ আর কাঠ দিয়ে না হাট বাজার, বড় হাট, যত রকমের খাট। এই নয়ারহাটের নাম শুনছি, আমি আসি নাই কখনো। সব কাঠের জিনিসের মনে যায়। আর ওই যে বাড়িখালি বিয়ের হাট থাকে, কি হাট জানি কবে। অনেক পুরোনো বট গাছ। বড় হাট মিলে দেখেন মানিকগঞ্জ ঢুকলে যে এই ঘোড়ার গাড়ি দেখা পাওয়া যায়। মানিকগঞ্জে ভাই পাওয়া যায়, না আমার ওই জায়গায় তো দেখাই যায় না, খালি কি সিঙ্গেল গুলা, মানে গাড়ি পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না। একটা জায়গা আছে সুন্দর, কি সুন্দর একটা জায়গা, এই জায়গায় নাকি শুটিং করছে, শুটিং করে গেছে। রাস্তা অনেক বড়, এখানে ভাই সুন্দর লাগতেছে না, ভাই রাস্তা ছোট গে, ব্রিজটা ছোট বান্ধুরা ব্রিজের মতো, এটা বান্ধুরা ব্রিজের মতো পুরো বানাই ফেলছে। এই রাস্তাটা সুন্দর বেশি। পারো ট্রাফিক সুন্দর লাইনে ওর মাই তো দিছে আগে। নতুন একটা বাজারে আসলাম, আমার হেলিকপ্টার নিয়ে কানটা মারা বলতেছে। এইখানে এসে একটা বাস দেখলাম, আর সারা রাস্তায় একটাও বাস দেখি নাই, চোখে পড়ে নাই। ট্রাক গাড়ি চলে বসলো। রস পড়তেছে না, গ্লাস থাকলে খাওয়ান যেত।
আইলে খালি খাওয়া যাবে না, রস খাই যায় পারো। লেসরাগঞ্জ তাই লেসরাগঞ্জ এটা লেসরাগঞ্জ বাজার চলে আসলাম। খন্দে যাম আমি এখন, তাই না? আগে বলছি খন্দে যাম। হ্যাঁ হ্যাঁ ওয়াও, দারুণ একটা জায়গা। দৈর্ঘ্য হলে 98 মিটার। আমাদের বান্ধুরা এরকম ব্রিজ সেম দরকার। ব্রিজ এখন এই বাংলাদেশে যতটি ব্রিজ হবে না হ্যাঁ। সেম ব্রিজ এটা দারুণ। এই পাশে ওটা লাগে। স্টার ব্রিজ, এই পাশে ট্রেন যায়। অ্যাকচুয়ালি ট্রেন কিছু যায় না, আগে ওই ব্রিজটা ছিল, এখন এই ব্রিজটা করছে। না বড় লাগে ভাই, এই জায়গায় হসপিটালের সামনে কালভার্ট। জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। গ্রাম পুলিশ আর হলে গ্রাম মেয়া পুলিশ। এদিকে হ্যাঁ ওয়াল্লাহ। আমাকে এদিকে যেমন বাইক বেশি না, হ্যাঁ, বাইক বেশি। সাইকেলের ভিতরে মহিলারা উল্টা পড়ে আর চালায় যায়, মানে ভালোই লাগে গ্রামীণ দৃশ্য। মানে মানিকগঞ্জ যাইলে আমার ওই জায়গার মেয়ে কইলে কি এক জ্বালা দিব সাইকেল মোটর বাইক নেও। ফাইনালি চলে আসলাম ছিটকা বাজার। এটা আমার হেলিকপ্টার লয়ে মাটি গেছে না। এই প্রথম আমি আমার গাড়ি নিয়ে, শুধু গাড়ি না, এই প্রথম আমি ওই ঝিটকে আসলাম। দেখেন মানিকগঞ্জ আসেন, তারও একটা গাড়ি দেখলাম, একজন নাকি দুইজন, একজন ড্রাইভার আর পিছনে একজন বসতে পারবো। তো তাদের এখানে নামাই দিলাম ঝিটকা। তারা দিল 600 টাকা, মানে 500 টাকা এখন দিছে, 100 টাকা পরে দিব। এখন মেইন সমস্যা হচ্ছে আমি তো এখানে নতুন, আমি তো যেভাবে জিজ্ঞেস করতে করতে যাইতে পারবো। এখান থেকে যাত্রী নেওয়াটাই হলে টাফ এখন আমার জন্য, নতুন জায়গা না, যার কারণে হইলে সমস্যা আসলো না। আসছিলাম ঝিটকা আমার ফার্স্ট টাইম, আমি কখনো ঝিটকা আসি নাই। তারা চিনে নিয়ে আসছে আমারে, আমি যাবো কীভাবে? রাস্তা তো, যার কারণে যে গুগল ম্যাপ অন রাইখা যাইতেছি। এখন সোজাসুজি যাইতে হইব, দেখি গুগল ম্যাপে কোথায় নাই, ঠিক জায়গায় নাই নাকি আমার রাস্তার বাইরে দিয়ে ফালায়। বাংলাদেশের গুগল ম্যাপ আমি বিশ্বাস করি না, তারপরেও গুগল ম্যাপ নিয়ে যাইতেছি। গুগল ম্যাপ দেখতে দেখতে আমার সেই লেসরাগঞ্জ ব্রিজে আইসা বলছি। ওইখানে বোর্ডের মধ্যে লেখা ছিল এটা লেসরাগঞ্জ। গুগল ম্যাপ শুধু শর্টকাট রাস্তায় ঢুকাই দেয় কে, গুগল ম্যাপে বিশ্বাস করা খুবই কষ্টকর হয়ে যায়। যাই সামনে ওরা পারাবাড়ি একটা কাম করে, ওরা পারাবাড়ি করবা লাগছে সামনে যাওয়ার জন্য। আবারও এই যে অ্যাক্সিডেন্টটা করবো, এগুলো না করলেই হয় ভাই, সবারই যাইতে হইব। 20 সেকেন্ড আগে যায় কোনো লাভ হইব না, 20 সেকেন্ড পরে যাওয়া ভালো। কথা আছে না, দ্রুত না পৌঁছানোর চাইতে ধীরে পৌঁছানো ভালো। হাতিপাড়া খাইটা দুজন ছিল, তারা নেমে গেছে একটু আগে, তারা 20 টাকা ভাড়া। আরেকজন এখান থেকে আরেকজন সামনে থেকে সে ও বান্ধবীরা, মানে গরিবাদের কথা বলছি, গরিবার থেকে কথা বলতেছে বান্ধবীরা। অ্যাকচুয়ালি আমারও বান্ধবীরা যাইতে হইব, এখান থেকে গরিবার থেকে আরও দুজন উঠছিল, তারা নামলো মাত্র, তারা ভাড়া দিল 20 টাকা। এখন যাই বান্ধবীরা আর তো একজন পাই কিনা, আরও দুজন উঠলো মাত্র। দড়িকান্দি যাইব, দড়িকান্দি মাঠে এইখানে নামবো, যাই জন্যই নামবো। রাস্তা অবস্থা খারাপ, বাইরে খালি মেন রোডের অবস্থা খুবই খারাপ। রাস্তাটা অনেক জলদি ঠিক করতে হবে। দেখেন
সামনেই দেখেন কারো এই সাইকেল রাম রাম আর কিষান লো বন্ধুরা দেখেন কইতে কইতে জাম বন্ধুরা এসে জামে করছিলাম তো সবাই নেমে গেছে গাড়ি খালি হয়ে গেছে তো সবাই নেমে গেছে জাম দিকে বন্ধুরা ওঠার আগেই তো ওইখান থেকেই 3 জন লোক পেলাম ইটালের নামাই দিয়ে আসি রাস্তায় বাস পথে আরেকজন যাত্রী ছিল সামনে নামাই দিয়ে আচ্ছা সামনে দেখা যাবে তারপর তাদের ভাড়া দেবো বিকাল তাদের নামাই দেওয়ার পরে একজন লোক ছিলাম এখান থেকে একজন লোককে নিয়ে যেয়ে গেছি ভাই এরকম পারলাম বলছি আজকে টিপ লাগতেছে আজকে আমি বেশি বেশি টিপ লাগবে গাড়িগুলো যাইবেন এইমাত্র আরেকজন লোক উঠলো সেও বান্ধবাই যাইব এই নেন 70 টাকা বান্ধরা স্টাইলে বসে রয়েছি উত্তর বাংলা টিপ নিলাম 100 টাকা টিপ নিলাম জানি না কিছুই খেয়ে গেলাম যাই 100 টাকা টিপ এখন উত্তর বাংলা দাম তারা একটু শপিং করতে গেছে তো বসে রয়েছি তারা আসলেই চলে যাম উত্তর বাংলার উদ্দেশ্যে তাদের হয়ে গেছে শপিং টপিং করা নিয়ে যায় ইয়েতে উত্তর বাংলা দেখো বাংলার মধ্যে নৌকা হয়ে গেল কত খারাপ পুরা ভাই 80% খারাপ 80% খারাপ যার যার মন মতো গাড়ি চালায় পিছের একটা আছে সামনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে শিকারিপাড়া সামনে শিকারিপাড়া কলেজ কলেজ রাস্তা রে ভাই এমনি তো লোকাল ভাড়ায় আসছি 150 টাকা দিয়ে আসছি 3 জন আসছে এখানে তো লোকাল ভাড়াই 150 টাকা আর এমন রাস্তার ভিতর দিয়ে ঢুকাইছে দেখেন রাস্তাটা এই রাস্তা শুধু একটুকু রাস্তা না যদি অল্প রাস্তা হইতো তাহলে একটা কথা আসলো প্রায় 2 কিলোমিটারের মতো এরকম রাস্তা এই ভিতরে ঢুকাইছে কি যে বলুম তাই আগে থেকে বইলে ওঠার লাগে ভিতরে মেন রাস্তা থেকে ভিতরে ঢুকাইবো নাকি ওটা কি রাস্তা ভালো নাকি অবস্থা দেয় এরকম জায়গায় যদি গাড়ি চালাই আমার হেলিকপ্টার 1 মাসও টিকবো না 1 মাসে একেবারে দশা ভাঙ্গ হয়ে যাইব 7 মাসের উপরে হয় হেলিকপ্টারটা এখনও চকচক করে মানুষে দেখলে ভাই কি ভাই গাড়ি কয়দিন হয়েছে এভাবে কথা বলে আর সামনে দেখেন ঘোড়ার গাড়ি সচরাচর দেখা যায় না তাদেরকে সাইডে আমারে 200 টাকা দেওয়া উচিত ছিল কি একটা ভিতরে রাস্তায় নিয়ে আসতে আর তার বাজার সদাইও করে দিলাম তোর মানুষ
10-20 হাজার টাকা অন্য জায়গায় ফেলাইব, 10 টাকা বেশি আমাকে দিব না, বেশি কি ন্যায্যই এটা। যা কমলা কেক এইসব কিনে নিয়ে এলাম, আর এখানে ভাড়া দিল কত ভিতরে ঢুকায় আছে, 15 কিলোমিটার, মেবি 15 কিলোমিটার। এই জায়গাটার নাম হলো উত্তরবাংলা। এই যে আমি ভাবছি এখানে রাস্তায় নেমে যাইব, আল্লাহ রে দিছে আমার এই যে গাড়ি নিয়ে এখন আরো 14-15 কিলোমিটার যাইতে হবে আমার বাসা খালি। এখন তো আর বান্দরে যাব না, কারণ বান্দরে গেলে বাসায় ভাতও খাই নাই, তো ভাত খাইতে হইব, লাঞ্চ করতে হইব। আমি বাসায় যাই, লাঞ্চ করি, আজকে আর বের হব না রাত্রে, দেখি কত টাকা ইনকাম করলাম। আপনার একটু সামনে আইল্যান্ডগুলো দেখবেন, এখানে আইল্যান্ডগুলো, এখানে আইল্যান্ড দিছে, এটা কিন্তু সরকারে দেয় নাই, বাড়িতে থেকে তারা করে লইছে। এগুলো টোটালি একটা দিয়ে পরস্পর 2টা দিয়ে রাখছে, কত উঠছে দিয়ে রাখছে। তো তাদের নামাই দিলাম সিঁড়ি ভাড়া, এখন চলে যেতেছি বাড়ির উদ্দেশ্যে। বান্দরেরও লোক পাইছিলাম 2 জন ভিতর থেকে, ওখান থেকে 35 টাকা করে ভাড়া একজনের, তো 2 জন পাইছিলাম 70 টাকা হইতো। আর যাইতে যাইতে তো অবশ্যই বান্দরের লোক পাইতাম, একজন পাইতাম। তো আমার বাসায় যাইতে হইব, যার কারণে লোক উঠাই নাই 2 জন। আমার এই ব্রিজে থেকে ঠেলতে ঠেলতে নামাইছে, পিছিয়ে নামাইছে। সিগন্যাল দে, এগুলা কোনো সিগন্যাল টুগনাল নাই। হায় 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 হায়, আরো 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 উপরে আনো দিন। বাসায় চলে আসলাম, দেখি আজকে ওই পড়বে 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 পড়বে, খারাপ না। আমাকে বাড়ির কিস্তিগুলো উঠছে, আমাকে হাটের কিস্তিগুলো হয়েছে 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 হয়েছে। এখন এখানেই ব্রেক, আর যাইব না। দেখি কয় টাকা ইনকাম হইল আজকের। 500 টাকা সব টাকা আগে বাইর করি, আমার 100 টাকা আগের ছিল। আর তারা যারা ওই যে ঝিটকে গেছে তারা 600 টাকা দেওয়ার কথা, 500 টাকা দিছে। তার মানে ওইখানে আমার 100 টাকা থাইক, মানে এইখানে টোটাল হিসাব করলে বাইরেও কত টাকা আজকে ইনকাম হইল। হাতের অবস্থা কি হয়ে যায় যে এখান থেকে রং উঠে হাত একদম নষ্ট হয়ে যায়। কি সব টাকা দেয়, সব আমাদেরই দেয়, কিছু করার নাই, মোড়াই দেওয়া দেয়। 500, 700, 800, 9, 1000, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 1100। আজকে 1100 টাকার কামাই হইলো, পাক্কা 1100 টাকার। 500 টাকার নোটে মন কেটে ভাই, আমার জালি টাকা দিল না তো। আমাদের যদি টাকা দেয় তাহলে শেষ আমরা। আজকে 1100 টাকার কাম হয়েছে, দেখ ভালো হয়েছে এখান থেকে।